মাত্র 2 গজ 2 গিরা কাপড় দিয়ে আজকের এই ভিডিওতে 34 ইঞ্চি 36 ইঞ্চি 38 ইঞ্চি কোমরের জন্য একটি পেটিকোট কিভাবে আপনি কাটিং করবেন আজকের এই ভিডিওতে এ টু জেড এই বিষয়টা আপনাদের কাটিং এবং সেলাই দেখিয়ে দিব। তো যারা মূলত দর্জি কাজে একদমই নতুন রয়েছেন, ভাবছেন যে কিভাবে পেটিকোট কিংবা ছায়া কিভাবে কাটিং করতে হয়, কিভাবে সেলাই করতে হয়, এই বিষয়টা যারা মূলত চিন্তা করতেছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। এবং যারা মূলত টুকটাক কাজ জানেন আজকের এই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু মূলত এই পেটিকোট সম্পর্কে আপনার কোনো ধরনের কিন্তু সমস্যা থাকবে না। তো সবার প্রথমে আমি এখানে আবারও বলে নিচ্ছি, এখানে টোটালে কাপড় রয়েছে 2 গজ 2 গিরা কাপড়। তো 2 গজ 2 গিরা কাপড় দিয়ে কীভাবে প্রথম অবস্থায় আপনি এই পেটিকোটটি কাটিং করবেন এবং কাটিং করার পর পেটিকোটটি কীভাবে আপনি ওরপে কীভাবে সেলাই দিবেন, এই বিষয়টা মূলত আজকের এই ভিডিওতে এ টু জেড দেখাবো। তো সবার প্রথমে এখানে একটু খেয়াল করুন, এখানে দেখুন যে কাপড়টা আছে, এখানে আছে 2টা ভাঁজ, একটু ভালোভাবে খেয়াল করুন, এখানে 2টা ভাঁজ আছে, এখানে হচ্ছে 2টা ভাঁজ আছে। তাহলে এখান থেকে একটা ভাঁজের 2টা পার্ট এখানে সরিয়ে আনতে হবে। আনার পর এই যে এইভাবে হচ্ছে একটা ভাঁজ দিতে হবে বা ভাঙা দিতে হবে। এখানে ভাঙাটা আপনি কিভাবে দিবেন বা কতটুক দিবেন একটু ভালোভাবে খেয়াল করুন। এখানে হচ্ছে টোটালে আমাদের 5 ইঞ্চি বা 6 ইঞ্চি এরকম একটি এখান থেকে মাপ নিয়ে নেবেন বা ভাঙা নিয়ে নেবেন। তো এখানে যদি আমি 3 ইঞ্চি নেই তাহলে এখানে আসতেছে হচ্ছে 6 ইঞ্চি। যদি আপনি এখান থেকে হচ্ছে 5 ইঞ্চি নিতে চাই তাহলে এখানে 2.5 ইঞ্চি নিতে হবে। তো এখান থেকে আপনি এখানে ভাঙাটা যে কোনো কোমরের জন্য যে কোনো মেজারমেন্টের জন্য এই ভাঙাটা এখান থেকে আপনি নিয়ে নেবেন। তাহলে এই ভাঙাটা এখানে দেওয়ার পর এখান থেকে হচ্ছে এই কাপড়টাকে আমাদের এখানে কেটে নিতে হবে। তো একটু ভালোভাবে খেয়াল করুন, দেখুন এখানে কাপড়টা কিন্তু আমি কেটে নিয়ে নিলাম। এখন এখানে দেখুন, এখানে যে কাপড়ের যে বহরটা আছে এটা হচ্ছে 2 হাতা বহর, 17 ইঞ্চি কাপড় আমাদের এখানে আছে। তো আমি যদি এখান থেকে 17 ইঞ্চি নেই তাহলে এখানে আমাদের টিকবে হচ্ছে এখানে 34 ইঞ্চি। আমি যদি মূলত 35 ইঞ্চি নিতে চাই তাহলে এখানে আবারও 1 ইঞ্চি কাপড় কিন্তু আমাদের এখানে জয়েন দিতে হবে। যদি আমি এটাকে মূলত 38 ইঞ্চি রাখতে চাই তাহলে কিন্তু এখানে মূলত আরও আমাদের কাপড় জয়েন দিতে হবে। যদি 40 ইঞ্চি রাখতে চাই তাহলে কিন্তু এখানে আরও কাপড় আমাদের জয়েন দিতে হবে। তো এই কাপড়টা কিভাবে আপনি জয়েন দেবেন এই বিষয়টা বা এই কাপড়টা চলুন বের করে নিই। তাহলে এখানে কিন্তু আছে আমাদের হচ্ছে 34 ইঞ্চি। তাহলে 34 ইঞ্চির পার্টটা আমরা সরিয়ে নিই। এখান থেকে এখন ওইখানে আমাদের জয়েন্টের কাপড়টা বের করতে হবে। দেখুন এখানে কিন্তু একটা পার্ট আছে বা 2টা পার্ট আছে এখানে। এখানে উপরের যে পার্টটা রয়েছে বা এখান থেকে যে কোনো একটি পায়ের পার্ট এখানে ধরে নেবেন। ধরার পর এই পায়ের অপোজিট যে অংশটা আছে সেটা আপনাদের বের করে নিতে হবে। নেওয়ার পর এই যে 2টা পার্ট আপনাদের এখানে এইভাবে ধরতে হবে। ধরার পর এইখান থেকে দেখুন এই কাপড়টাকে এই দিক থেকে এখন এই দিকে নিয়ে আসতে হবে। তো দেখুন এখানে কিন্তু কাপড়টিকে আমি এখানে 2টা পার্ট করে নিয়েছি, একটু খেয়াল করুন। এখানে 2টা পার্ট আছে, এইদিকে রয়েছে হচ্ছে খোলা সাইড, আমার এই সাইডে রয়েছে খোলা সাইড পায়ের অংশ। সামনের দিকে যেটা আছে ওইখানেও কিন্তু এই যেরকম 2টা খোলা অংশ আছে। এখানে দেখুন এখানে কিন্তু হচ্ছে আটকানো অংশ। এটাও আপনাদের এই আটকানো অংশটা এইদিকেও আসতে পারে বা এইদিকেও আসতে পারে, এটা নিয়ে সমস্যা নেই। ভাঁজ দুটো আপনাদের কিন্তু এইভাবে করে নিতে হবে যখন আপনি মূলত পেটিকোট কাটিং করতে যাবেন। দেখুন আমাদের কিন্তু এই যে এখানে হচ্ছে শর্ট ছিল কত, আমি যদি 36 ইঞ্চি নিতে চাই তাহলে আমাদের এখানে 2 ইঞ্চি পরিমাণ আমাদের শর্ট রয়েছে এখনও এই কাপড়টার থেকে। যদি 38 ইঞ্চি নিতে চাই তাহলে হচ্ছে আমাদের 4 ইঞ্চি শর্ট, যদি 40 ইঞ্চি নিতে চাই তাহলে হচ্ছে আমাদের 6 ইঞ্চি শর্ট। তো এইভাবে আপনার যতটুকু শর্ট লাগবে বা শর্ট পড়বে সে পরিমাণ কাপড় আপনাদের এখান থেকে বের করে নিতে হবে। কিন্তু এইখানে একটা বিষয় আপনাদের ভালোভাবে জানতে হবে যে কাপড়ের বহরটা কত ইঞ্চি আছে। তো কাপড়ের বহরটা যেহেতু এখানে মূলত 2 হাতা বহর, এখানে আমরা সর্বোচ্চ এখান থেকে নিতে পারবো হচ্ছে 2.5 ইঞ্চি আমরা কাপড় এখান থেকে আমরা কাটিং করতে পারবো। আমি যদি বেশি কাটিং করতে যাই তাহলে কিন্তু মূলত কোমরে কিন্তু মূলত যখন আমরা পাটটা কাটিং করব তখন কিন্তু কোমরে হয়ে যাবে ছোট, সেক্ষেত্রে কিন্তু মূলত আমার কোমরটা কিন্তু টাইট হবে। তো যখন আপনার কোমরটার ওভার যাবে, যখন আপনি মূলত মোটা মানুষের জন্য পেটিকোট কিংবা ছায়া তৈরি করবেন তখন কিন্তু এই যে এইখানে যে কাপড়টা বের করবেন এই কাপড়টা কিন্তু বের করা যাবে না। তখন হচ্ছে এই যে এরকম হচ্ছে পার্ট আপনাদের 2টা বের করতে হবে। কিছু কাপড় দিয়ে হচ্ছে আপনাদের জয়েন দিতে হবে এবং কিছু কাপড় দিয়ে হচ্ছে আপনাদের বেলের ফিতা বের করে নিতে হবে। তো আমার কিন্তু এখানে যে কাজটি করব এখানে হচ্ছে আমি যে কয়টা মাপ বললাম হচ্ছে 34 ইঞ্চি 36 ইঞ্চি 38 ইঞ্চি 40 ইঞ্চি, তাহলে আমি এইখান থেকে হচ্ছে কাপড়টা বের করে নিতে পারবো। তো এখান থেকে আমি যে কাজটি করব এখান থেকে আমার মেজারমেন্ট মতো আমি এখান থেকে কিছু কাপড় এখান থেকে আমি বের করে নিচ্ছি। তো এখানে আমি 1.5 ইঞ্চি বের করে নিব। তো 1.5 ইঞ্চি যদি আমি বের করি তাহলে হচ্ছে আমার মূলত 38 ইঞ্চি 39 এরকম একটা কোমর আমার টিকবে। তাহলে এটা এখান থেকে মার্ক করে নিব। তো এভাবে এই কাপড়টা এখানে মার্ক করার পরে এটা হচ্ছে এখান থেকে কেটে নিতে হবে। তো আমি এটা কেটে নিব এখান থেকে। দেখুন আমি কিন্তু এখানে কাপড়টা কিন্তু এখানে কেটে নিয়েছি।
এই যে এখানে যে আমাদের কমরটা আছে বা যে বেলটা আছে, এই বেলের জন্য এখানে জয়েন্টটা নিয়ে নিব যতটুকু জয়েন্ট লাগে, এবং সেই সাথে হচ্ছে এইখানে যে আমার বেলটা যে আছে বেলের জন্য তো একটা ফিতা আমাদের তৈরি করতে হবে, এখানে হচ্ছে বাকিটা দিয়ে আমরা ফিতা তৈরি করব। তো এটা কিভাবে আপনি জয়েন্ট দিবেন, কতটুকু আপনি কমর রাখবেন, এটা মূলত আমরা সেলাইয়ের পর্বে দেখব। তাহলে এখানে এই পার্টটা আমি সরিয়ে নিচ্ছি। এখানে দেখুন এখানে কিন্তু এই ভাঁজটাই থাকবে, এখানে দুইটা পার্ট আছে, এই পার্টটা এখন এই দিক থেকে ভাঁজ করে নিব। তো এখানে দেখুন আমি কিন্তু কাপড়টাকে এখানে ভাঁজ করে নিয়ে নিলাম। তো এখন আমাদের এখানে কাপড়টাকে হচ্ছে ওরপ করে আমাদের কাটিং করে নিতে হবে। তো ওরপ করে কিভাবে কাটিং করবেন চলুন এই বিষয়টা দেখে নিই। তো প্রথম অবস্থায় এখানে একটু ভালোভাবে খেয়াল করুন, এখানে কিন্তু কাপড়টা ওরপ বলতে আমাদের এইখান থেকে যেভাবে কোনাকুনি করে কাপড়টা আমাদের কাটিং করতে হবে। তো আপনি যখনই পেটিকোট বা ছায়া তৈরি করবেন বা কাটিং করবেন তখন অবশ্যই এইভাবে হচ্ছে মাপগুলো নেবেন। তো এখানে দেখুন আমি যদি এখানে 4.5 ইঞ্চি রাখি, আমি এখানে মাপগুলো একটা একটা করে দেখাচ্ছি। এখানে যদি আমি 4.5 ইঞ্চি রাখি তাহলে হচ্ছে আমি এখানে রাখতে পারবো বা কোমরটা আমি টিকাতে পারবো হচ্ছে 34 ইঞ্চি। যদি আমি এখানে মূলত 5 ইঞ্চি নেই তাহলে 36 ইঞ্চি 37 ইঞ্চি রাখতে পারবো। যদি 5 ইঞ্চি 2 সুত নেই তাহলে মূলত আমি এখানে মূলত 3 সুত নিলে মূলত আমি এখান থেকে হচ্ছে 40 ইঞ্চি কোমরের জন্য টিকাতে পারবো। এইভাবে হচ্ছে আপনাদের এখানে মেজারমেন্টগুলো আপনাদের বাড়িয়ে নিতে হবে। তো এখানে আপনার যে মেজারমেন্টটা লাগবে সেই মেজারমেন্টটা এখানে বের করে নিন। তো এটা এখানে নেওয়ার পর এই যে এই দিক থেকে এখন এখানে নিয়ে নিতে হবে। তো সেমভাবে এই দিক থেকেও এখন নিয়ে নিব। নেওয়ার পরে এইখানে যে কাজটি করতে হবে, এই যে এইভাবে আপনি ফিতাগুলো ইউজ করতে পারেন, এপারটা এখানে বিছাবেন, বিছানোর পর এই দিক থেকে হচ্ছে এই যে এইভাবে মার্ক করে নেবেন। তো এভাবে হচ্ছে এখানে দেখুন মার্ক করার পর আমি এটা টোটালে মার্ক করে দিচ্ছি, দেখুন এই যেভাবে হচ্ছে মার্ক করে নিয়ে নেবেন। তো টোটালে এটা এইভাবে মার্ক করে নিতে হবে। আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন, এখানে যখন আপনি এই দুই মাথায় যখন চিহ্ন দিবেন এই পার্টটা হচ্ছে এই যেভাবে ধরে নিতে পারেন, ধরার পর এই পার্টটা এইদিকে ভাঁজ করে নিতে পারেন। দেখুন এখানে যদি আমি ভাঁজ করে নিই তাহলে একটু দেখুন এখানে কিন্তু একটা ভাঙা পড়ে গেল। এই পার্টটা এখন এখানে যে ভাঙাটা আসছে এখন এই অনুযায়ী জাস্ট আমরা এখন এটাকে কাটিং করে নিতে পারবো। তো আমি এখানে এই পার্টটা এখান থেকে কাটিং করে নিচ্ছি, একটু ভালোভাবে খেয়াল করুন। দেখুন আমি কিন্তু এখানে পার্টটা কিন্তু আলাদা করে নিয়েছি। এখন এখানে যে কাজটি করতে হবে, এই যে এখন এই যে এই পার্টটা এদিকে আনতে হবে, তাহলে এই পার্টটা হচ্ছে এদিকে ঘুরে নিব, এই যেভাবে হচ্ছে এটার উপরে এখন এটা বিছিয়ে নিব। এভাবে হচ্ছে এই পার্টটা এখানে বিছিয়ে নেবেন। দেখুন আমি যেদিকে মার্ক করেছিলাম এই মার্ক সাইডটা কিন্তু এইদিকে, দেখুন এই যে কিন্তু এখানে মার্ক সাইডটা কিন্তু এইদিকে আছে। তো এটা যেদিকে চলে যাক সমস্যা নেই, জাস্ট আপনারা এই পার্টটা এইদিকে ভাঁজ করে নিয়ে নেবেন। তো আমি এদিকেই দেখাচ্ছি যেহেতু এইদিকে ভাঁজটা দিয়েছি। তো এইভাবে হচ্ছে এই কাপড়টাকে ভাঁজ দিবেন। এখন এখানে যে কাজটি করতে হবে আপনাদের, এখানে হচ্ছে আমাদের রাউন্ডটা আমাদের ঠিক রাখার জন্য আপনি যদি এই দিক থেকে যদি সোজা করে শেপ দেন তাহলে কিন্তু হবে না। এখানে যে কাজটি করবেন আপনি যদি এই দিক থেকে শেপটা ধরেন, দেখুন আমি এইদিকে সাপোজ ধরুন হচ্ছে এইদিকে একদম ডাউন আমি করে নিচ্ছি, তাহলে এই দিকে হচ্ছে আমাদের একটু নিচে দিয়ে দিতে হবে। তো এই পার্টটা এখানে কেটে নিলাম। এখন এখানেও সেমভাবে এখানে যেটা নিয়েছেন একদম উপরে, এটা এখন একদম উপরে নিতে হবে, এই দিকে নিতে হবে এই সাইডে। তো এই সাইড থেকে নিয়ে এই সাইডটা হচ্ছে ডাউন করে নিতে হবে। দেখুন আমি কিন্তু দুইভাবে কিন্তু কাটিং করে নিয়ে নিলাম। তো এভাবে হচ্ছে এই পার্টটা আপনি কাটিং করে নিয়ে নেবেন। এখানে হচ্ছে 6টা পার্ট আছে, এখানে হচ্ছে আমাদের বেলের পার্ট এবং এইখানে হচ্ছে মূলত আমাদের বেলের ফিতা এবং জয়েন্টের কাপড়। তো এভাবে হচ্ছে আপনাদের প্রথম অবস্থায় একটি পেটিকোট মেজারমেন্ট নিয়ে কিন্তু কাটিং করতে হবে। তো এই পেটিকোটটি কীভাবে আপনি এখন ওরপে কীভাবে জয়েন দিবেন, কীভাবে বেল সেট করবেন, চলুন এই বিষয়টা আপনাদের A to Z দেখিয়ে দিই। এই পর্যায়ে আমি আপনাদের দেখাবো যে কিভাবে পেটিকোটটি সঠিক নিয়মে আপনি সেলাই করবেন। তো প্রথম অবস্থায় এখানে দেখুন যে পার্টগুলো রয়েছে, এখানে রয়েছে বড় পার্ট এবং ছোট পার্ট। তো এখানে আমি প্রথম অবস্থায় যে কাজটি করব, বড় পার্ট একটি নিয়ে নেব। তো দেখুন এটা হচ্ছে একটি বড় পার্ট আমি নিয়ে নিয়েছি। তো এরপর নিয়ে নেব একটি ছোট পার্ট। তো ছোট পার্টটি অবশ্যই এখানে পায়ের পার্টটি নিয়ে নেবেন, একটি পায়ের অংশ। তো যেদিকে হচ্ছে যে এরকম খোলা থাকবে এই খোলা দিক থেকে হচ্ছে ওরপে কাপড়টা হচ্ছে আপনি হচ্ছে সেলাই করে নিয়ে নেবেন। ওরপ বলতে এখানে যেভাবে হচ্ছে আমরা কাটিং করেছি, যেভাবে হচ্ছে সুতাটা এক পাশে উঠবে ওই দিক থেকে হচ্ছে আমরা মূলত এটা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে কাটিংটা করে নিয়ে নিব। তো একটু ভালোভাবে খেয়াল করবেন, এখানে একটা পার্ট আমি কিন্তু অলমোস্ট জয়েন দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে দ্বিতীয় যে পার্টটি রয়েছে, দ্বিতীয় পার্টও কিন্তু আমাদের সেমভাবে এভাবে ধরতে হবে, দেখতে হবে কোন পাশে হচ্ছে সুতাটা উঠতেছে, এইদিকে হচ্ছে কিন্তু আমাদের কাপড়টা ওরপ। তো তাহলে এই পার্টটা আমি এদিকে বসে হচ্ছে এবার নিচ থেকে হচ্ছে সেলাইটা দিয়ে নিচ্ছি। আপনি চাইলে যেভাবে হচ্ছে আপনার সুবিধা হয় ওইভাবে হচ্ছে সেলাইটা আপনি করে নিয়ে নেবেন। তো এখানে সিঙ্গেলভাবে একটা করে সেলাই আমি দিয়ে নিলাম। তো এভাবে হচ্ছে দুইটা পার্টই হচ্ছে আপনাদের হচ্ছে এভাবে জয়েন করে নিতে হবে, অর্থাৎ ছোট পার্ট যে 4টা রয়েছে বড় পার্টের সাথে এইভাবে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে, তাহলে আমাদের কোমরের মেজারমেন্টটি চলে আসবে। তো এরপরে এই পার্টটি এইভাবে রাখবো, এইভাবে যেহেতু আমরা দুইটা পার্ট তৈরি করে নিয়েছি দুইটা পার্ট এইভাবে ধরবো, ধরার পরে যে পার্ট যেটা আছে এই পার্টটা এখানে বসিয়ে
শুধুমাত্র একটা সাইডে আমরা যে পাশে হচ্ছে আমাদের পায়ের অংশ নেই বা যে পাশে হচ্ছে পায়ের অংশ থাকবে না ওই পাশে হচ্ছে আমরা সেলাইটা করে নিয়ে নিব। তো অনেকের এখানে উল্টাপাল্টা হতে পারে, তো সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন এটাও আমি দেখাবো। তো প্রথমে আমি এখানে একটা সেলাই হচ্ছে এখানে সোজা করে দিয়ে নিচ্ছি। তো একটা পার্ট আমি এখানে খোলা রাখবো, একটু ভালোভাবে খেয়াল রাখবেন। এখানে একটা পার্ট সেলাই দিয়ে নিলাম, এই যে পার্ট যেটা আছে এই পার্টটা হচ্ছে আমি খোলা রাখবো। তাহলে এখানে আমি যে কাজটি করব, এখানে দেখবেন সাইডে কিন্তু পেটিকোট বা সাইডের মধ্যে কিন্তু একটা ফাড়া থাকে। তো এখানে আমি একটা চিকন করে ভাঙা দিয়ে নিলাম। তো এইখানে এই ভাঙাটা দেওয়ার পর এইদিকে হচ্ছে আমি আরেকটা ভাঙা দিয়ে নিব। তো এই ভাঙাটা দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমি এই পার্টটা হচ্ছে সেলাই করে নিয়ে নিব। একটু ভালোভাবে দেখুন, এখানে কিন্তু চিকন করে একটা ভাঙা দিয়ে হচ্ছে আমি সেলাইটা করে নিয়ে নিলাম। তো এটা হচ্ছে মূলত আমাদের সাইড ফাড়া যে সেলাইটা থাকবে এই সেলাইটা আমরা এখানে সিঙ্গেলি করে নিয়ে নিলাম। এরপর এখানে যে কাজটি করব, দেখুন আমাদের যে কোমরের মেজারমেন্ট, এই কোমরের মেজারমেন্টটা এখানে দেখে নিতে পারেন। তো এখানে কোমরের মেজারমেন্টটি একদম পারফেক্ট রয়েছে। এরপর আমাদের বেলের যে কাজটি রয়েছে বেলের কাজটি করতে হবে। এই যে এখানে হচ্ছে আমাদের বেলের পার্ট, এই বেলটা এখন দেখুন এখানে কতটুকু আপনার জয়েন দেওয়ার প্রয়োজন হয় সেটা হচ্ছে আমরা এই যে কাপড়টা দিয়ে হচ্ছে জয়েন্টটা দিয়ে নিব, যেটা হচ্ছে সাইড থেকে আমরা বের করে নিয়েছিলাম। তাহলে এখানে আমাদের পরিমাণ মতো এখানে আমি জয়েন্টটা দিয়ে নিচ্ছি, একটু ভালোভাবে খেয়াল করবেন। এখানে আমি হচ্ছে একটা সেলাই দিয়ে এখানে একটু চাপ সেলাই দিয়ে নিব। তো আপনি চাইলে এখানে সিঙ্গেল সেলাইও দিয়ে নিতে পারেন। তো এইভাবে হচ্ছে আপনার যে কয়টা হচ্ছে জয়েন দেওয়ার প্রয়োজন বা যত ইঞ্চি বাড়ানোর প্রয়োজন এইভাবে হচ্ছে আপনি কাপড়টা বাইরে নিয়ে নেবেন। এরপর এখানে যে কাজটি করতে হবে, এই যে সাইডে এক সাইডে যেভাবে হচ্ছে আমাদের উল্টো দিক থেকে এইভাবে চিকন করে একটা ভাঙা দিতে হবে। তো এই ভাঙাটা দেওয়ার পর এখন আমাদের মেন যে পার্টটি রয়েছে ঘেরের পার্টটি নিয়ে আসতে হবে। এই পার্টটা এখানে উল্টোভাবে রাখতে হবে। রাখার পরে এই যে পার্ট যেটা আছে এই দেখুন এখানে যেটা আমরা হচ্ছে ভাঙা দেইনি, অর্থাৎ যেটা আমরা ভাঙা দিয়েছি এটা হচ্ছে অপোজিট সাইডে রেখে ভাঙা সারাটা এই পার্টটা এখানে সোজা করে বসিয়ে হচ্ছে আমাদের সেলাই দিতে হবে। তো এখানে যখন আমরা বেলটা যখন সেলাই দিব তখন এখানে খেয়াল রাখবো আমাদের বেলের যে কাপড়টা রয়েছে এটা যেন টান না পড়ে। তো এখানে আমি সিম্পলি জাস্ট সেলাইটা দিয়ে নিচ্ছি, একটু ভালোভাবে খেয়াল করবেন। এখানে আমি কিন্তু জাস্ট কাপড়টা জাস্ট বসিয়ে বসিয়ে কিন্তু এখানে সেলাইগুলো করে নিচ্ছি, এখানে কিন্তু কোনো প্রকার টানাটানি আমি করতেছি না। তো এখানে দেখুন আমার কিন্তু এখানে একটা সেলাই কমপ্লিট। এখন এখানে যে কাজটি করতে হবে এই যে এদিকে নিয়ে আসতে হবে, এটা কিন্তু হচ্ছে এবার সোজা পাট। এবারটা এখন এই যে দিকে মরিয়ে হচ্ছে আমাদের এখানে সেলাইটা করে নিতে হবে। তো এখানে যখন সেলাইটা দিবেন বা এখানে বেলটা যখন আপনি ভাঁজ করে যখন সেলাইটা দিবেন তখন এখানেও কিন্তু খেয়াল রাখতে হবে যেন কোনো প্রকার উপরের যে বেলের কাপড়টি আছে এটা যেন টান না পড়ে। টান পড়লে কিন্তু আপনার কাপড়টা কিন্তু ঘুষ ধরবে। তো এখানে আমার সেলাইটা দেখুন কমপ্লিট। এখন এখানে দেখুন আমার বেলটা দেখুন এখানে কোনো প্রকার পাক খেয়েছে কিনা এটা আপনি মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন, একটুও কিন্তু পাক খায়নি। তো এখন এখানে সাইডে আমি হচ্ছে আরেকটা সেলাই দিয়ে নিব, যেহেতু দুইটা সেলাই দিতে হয় পেটিকোটের মধ্যে দেখতে সুন্দর দেখায় এই জন্য আমরা হচ্ছে দুইটা সেলাই দিয়ে নিয়ে থাকি। তো এইভাবে হচ্ছে আপনারা এই সেলাইটা কমপ্লিটলি প্রথম অবস্থায় করে নিয়ে নেবেন। তো এখানে কিন্তু আমার সেলাইটা কিন্তু করা কমপ্লিট। এখন এখানে যে কাজটি করতে হবে এই যেভাবে ধরবো, ধরার পর হচ্ছে আমরা ফিডিংয়ের যে সেলাইটা রয়েছে বা আমাদের যে কমরটা রয়েছে সেটা আপনি দেখে নিতে পারেন যে কতটুকু কমরটা টিকলো। আমরা যতটুকু রাখতে চাইছি সেই পরিমাণ কমরই কিন্তু এখানে এসেছে। তো এখন হচ্ছে আমরা এই যে যেটা হচ্ছে আমরা এই যে যেটা গ্যাপ রেখেছিলাম না, এখানে হচ্ছে কতটুকু আপনি এখন গ্যাপ রাখবেন, 5 ইঞ্চি 6 ইঞ্চি 7 ইঞ্চি আপনার যেরকম লাগে সেরকম রেখে হচ্ছে সাইড থেকে হচ্ছে আমরা সেলাই করে নিয়ে নিব। এখানে আমি রাখতেছি হচ্ছে 6 ইঞ্চির মতো, বেল সহ 6 ইঞ্চি রেখে আমি হচ্ছে বাকিটা হচ্ছে সেলাই করে নিব। তো এই সেলাইটা দিলেই কিন্তু আমাদের কমপ্লিট। দেখুন আমার কিন্তু এই পেটিকোট কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন জাস্ট দেখুন এই যে এটা হচ্ছে বেলের পার্ট আর এটা হচ্ছে নিচের পার্ট। নিচের পার্টের এখানে ভাঙার যে বিষয়টা রয়েছে এটা হচ্ছে আপনি কতটুকু ভাঙা দিবেন এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন। এখানে টোটালি 1 ইঞ্চি কাপড় নিয়ে হচ্ছে আমাদের এখানে ভাঙাটা দিয়ে নিতে হবে, দুইটা ভাঙায়। তো এখানে উপরে এবং নিচে দুইটা সেলাই দিয়ে নিতে হবে। তো আমি কিন্তু আজকের এই ভিডিওতে খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে একটি পেটিকোট সঠিকভাবে কাটিং এবং সেলাই করবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার